আজকের ভিডিওটিতে থাকবে মুর্শিদাবাদের ফারাক্কা বাঁধের সম্বন্ধে কিছু কথা, নিউ শহরে মেলাতে কাটানো কিছু মুহূর্ত, ফটোশ্যুটের জন্য বেস্ট লোকেশন এবং দেখার মতো কিছু দৃশ্য। আমরা তারবান থেকে 6 জন টোটাল যাচ্ছি। আমার সাথে আছে আরবাজ, রোহিত, আমাদের রাইডার শহীদুল, ইমরান খান, ইমরান ভাই। তো এখান থেকে আমরা বেরাবো। এখান থেকে দূরত্ব প্রায় 1600 কিলোমিটার ফারাক্কা। পশ্চিমবঙ্গের এই ফারাক্কা বাঁধটি গঙ্গা নদীর উপর অবস্থিত। এই যে দেখতে পাচ্ছ এই বাঁধটি আমাদের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ এবং মালদাকে দুভাগে ভাগ করেছে। এই যে পুরনো বাঁধটি দেখতে পাচ্ছেন পিছন দিকে যেটা আছে, 1961 সালের কাজ শুরু হয়েছে এবং 1975 সালে এর কাজ শেষ হয়েছে। এর যে দৈর্ঘ্যটা দেখতে পাচ্ছেন, এর দৈর্ঘ্যটা আছে 2240 মিটার। আমাদের যে পাশে যে বাংলাদেশ কান্ট্রি আছে, সে পাশের বাংলাদেশ কান্ট্রি থেকে ব্যারেজের যে দূরত্ব সেটা হচ্ছে 18 কিলোমিটার। অনেকে বাংলাদেশের লোক দর্শক আমার এই ভিডিওটা দেখে, তো অনেকে জিজ্ঞেস ফারাক্কা ব্যারেজটা কত দূর। তো বাংলাদেশের যে কাছের জেলা আছে সেখান থেকে প্রায় 18 কিলোমিটার এর দূরত্ব। আর নতুন নতুন যে বিল্ডিংয়ের কনস্ট্রাকশনের কাজ এর দেখতে পাচ্ছেন, আরেকটা পাশেই ব্যারেজ তৈরি হচ্ছে। যে পুরনো ব্যারেজ আছে ওটার গেট সংখ্যা আছে 109টি, টোটাল 109টি গেট সংখ্যা রয়েছে এই ব্যারেজের। আর আমাদের যে ধুলিয়ান, পাশে যে ধুলিয়ান শহর আছে, ফারাক্কা ব্যারেজ থেকে প্রায় 17 থেকে 18 কিলোমিটার দূরত্ব রয়েছে। দেখে না রুবেল, পড়ে গেলে অসুবিধা হয়ে যাবে, কারণ এগুলো পাথর হয়ে আছে অনেক। দেখো ভিউটা দেখো, সেই লেভেলের ভিউ। আমাদের ফারাক্কার আমাদের বাড়ি পাশে এইসব স্থানগুলো, বেশি দূর না, এখান থেকে প্রায় 16 থেকে 15 কিলোমিটার দূরত্ব। তো লোকেশনটাগুলো দেখো সেই লেভেলের। নতুন ব্রিজটা হচ্ছে এখানে, আর এটা পুরাতন ব্রিজ। হ্যাঁ সাবধানে আই। ओ भाई मारो, चलो चलो। আমাদেরকে এখানে আসতে মানা করলো বিএসএফ এ, কারণ এখানটা খুব ভয়ানক জায়গা, পানির স্রোত এখানে প্রচুর রয়েছে। শহীদ চাপলো, বিএসএফ কিছু বললে না গো, আর শহীদুল চাপলো দিয়ে বিএসএফ হেঁকে দিল। শহীদুল তুই চাপলি দিয়ে বিএসএফ এর তোকে তাড়তে লাগলো ভাই। মনটা খুব দুঃখিত। আমি আগেই বলেছি তোর কাছে, ওখানে গেলেই মুসিবত। তো একজনে চেপে তো তখন কিছু কইলে না গো, আর শহীদুল চাপলো দিয়ে তখন ভিতরে ছিল, ও দেখতে পাইনি প্রথমে। বেশি পোকা লাভ হবে না, বিএসএফ এর তাড়াইছে সারাই আমার। আমরা বেশি ফটো তুলিনি, কারণ 2 থেকে 3টা ফটো তুলেছি। আর ভাই তুমি কটা ফটো তুলেছো সত্যি করে বলো? আমি চলেছি 2টা। শহীদুল মাস্টার 100 থেকে 200টা ফটো তুলেছি 5000 50,000। হ্যাঁ 200 থেকে 300, ওর গ্যালারি যদি চেক করি 200 থেকে 300 ফটো পাবো। 50,000 তুলেছি, বুঝলেন? রোহিত কটা সত্যি করে বল, শহীদুল কটা ফটো তুলেছে? শহীদুলের তো 300টা হবে মোটামুটি। আর তোমার? 3টা তুলেছি ভাই। তোকে তো বিশ্বাস হয় না তুই 3টা তুলবি, হ্যান্ডসাম ব্রো। হ্যাঁ, তার সঙ্গে সঙ্গে আবার ঘড়ি পড়ে আছি, খুব কষ্ট করে 3টা। এটা বেস্ট লোকেশন। এখানে যদি আমরা কোনোদিন আসি তাহলে এখানে ফটো তুলি, কারণ এখানে জায়গাটা সেই লেভেলের, গাছপালা হয়ে আছে, পাশে নদী, ব্যারেজ সবকিছু রয়েছে। ইমরান খান, আমার এখন 0 আছে। ইমরান খান, শাহরুখ খানের পোস্ট একবার দিয়ে দাও। এই জায়গাটা মনে হচ্ছে একটা ফিল্ম লোকেশনের জায়গা। উপরে চাপা যাবে কিনা চলো দেখি। উপরে হ্যাঁ, হন্টেড হরর ফিল্মের একদম বেস্ট লোকেশন। রোহিত ওপরে চাপা যাবে? ওপর থেকে পুরো ভিউটা মনে হয় দেখা যাবে, দেখা যাবে? ওপরে কি যাওয়া যাবে? পুরো যাওয়া যাবে না, চলো দেখি ওপরে যাওয়া যায় কিনা। ওপরে যেতে পারলে হলো, চলো। সাপ টাপ থাকলে অসুবিধা, সাপ টাপ নেই তো, ওটাই ভয়। ওয়াও, ওপরে তো চাপা যাবে না, আর ভালো উপরে চাপবো। রোহিত বলো, জায়গাটা তো ভালোই লাগছে। একটা সিন নিতে হবে এখানে, বাহুবলী মহেন্দ্র বাহুবলী ম্যান গা নয়া পাসা। এখানে নতুন ব্রিজ তৈরি হচ্ছে, লেখা আছে বহিরাগতদের প্রবেশ নিষেধ, কারণ ব্রিজের ওপরে এখন চলাচল করতে দিবে না। এটা নতুন ব্রিজ তৈরি হচ্ছে, তো
তবু কাছাকাছি যাব, ভিতরে যাব না, কিন্তু এখান থেকে একটা দেখিয়ে দিই তোমাদের সিনটা। এই দেখো, ওর ইচ্ছে হয়েছে খুব নৌকাতে চাপার, কিন্তু আমাদের এখানে কারো ইচ্ছা নেই নৌকা চাপার, শুধু ওর ইচ্ছা আছে। নৌকাতে চাপার ইচ্ছে হচ্ছে কারোর, যে লোকেশনটা খুব ভালো লাগছে, দুটো ব্রিজ দেখছি তো, নৌকাগুলো নিয়ে যাচ্ছে ব্রিজের ওপারে, তো ওখানে যাবো তো একটা মানে এনজয়মেন্ট আলাদা থাকবে, তার জন্য আমি যেতে চাইছি ওখানে, কি ওখানে গেলে একটু শান্তি পাবো। দিয়ে দিলাম আমি বাড়ি চলে আসি। ইলিশ মাছ ক টাকা কিলো? ইলিশ মাছ 300 টাকা কিলো, সস্তায় তোর ভাই। নিবি ইমরান, নিবি ইলিশ মাছ? বাড়িতে ফোন লাগাইছি দাদা। ভালো ভালো, এখানে তো সস্তা পাওয়া যাবে, নদীর টাটকা না, টাটকা ইলিশ মাছ না, আর বড় থাকলে আরো ভালো হতো, বড় তার দামটা একটু বেশি হবে। ফারাক্কার নিম শহরের মেলাতে আমরা পৌঁছে গেছি। নিম শহর মেলা রাখার কারণ হচ্ছে প্রায় 30 থেকে 40 বছর আগে বাড়ারুয়া ঝাড়খণ্ডে একটি মেলা বসতো, সেখানে আর মেলাটা এখন বসছে না, সেই মেলাটা এখানে এসে ফারাক্কার কাছে বসছে, তাই এইকে আমরা নিম শহরের মেলা নামে পরিচিত। ধুলিয়াতে খুব পছন্দ ছিল, এখন ধুলিয়াতে পছন্দ। এখানে কাঠের সব কিছু পাওয়া যায়, এই সাইডটা যখন আমরা এলাম তো সব কিছু কাঠের জিনিস পাওয়া যায়, ফার্নিচার সব কিছু রয়েছে। আজ থেকে 8-9 বছর আগে আমি শহীদুলের সাথে এসেছিলাম। সব একটা দাম নিবি নাকি? নিবি, নিয়ে নে, ডিসকাউন্ট হবে। এত উইক নেই ভাই, ওরা বিক্রি করছে, একটু স্ট্রং আছে। হ্যাঁ তুই 1 লাখ মেরে দিবি, হ্যাঁ ভেঙে যাবে ওটা, এটা ঠিক বলিস না। সব কিছু আর স্ট্রং জিনিস থাকে, ওরা বিক্রি করছে, ওরা একটা তো ওদের একটা মান সম্মান আছে যে আমরা বিক্রি করবো, খারাপ জিনিস দিলে এত টাকা দেয়। ওটা বলে নাকি সব কিছু জিনিস আছে, সব কিছু জিনিস হবে। তুমি মেল থেকে একটা ভিড়টা নিয়েছো, আমার গোটা বাগান কেনা, আমার দামে তো তুমি কাটিয়ে দিতে পারবে না। যেটা 26,000 বানিয়েছো, তুমি ওই সেম কাটি বানিয়েছো। কি কি বলো তো, কি করতে হবে? প্রথম বলে 6 গ্লাস টেবিল দিয়ে মাটিতে ফেললে একটা ব্যাট বা ঘড়ি, ব্যাট ঘড়ি বা ঘড়ি, আর একশো কেজি দুটো পাবো না। 6 গ্লাস টেবিল দিয়ে মাটিতে ফেললে একটা ব্যাটম্যান বা বল। রুবেল ট্রাই কর, রুবেল ট্রাই কর, ট্রাই কর। তো কার বা ঝাড়বি যার, আরে মিস করে দিলাম ভাই, এর থেকে ভালো ক্রিকেটার তোর ভালো আছে। না না না, মার মার মার, 5টা 3টা 2টা মারলি, 2টাতে একটাও লাগলো না। দাঁড়িয়ে আছে, হ্যাঁ টেবিলে পুরো পানিতে পড়বে, হ্যাঁ, সবটা গ্লাস উল্টে দেবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, পারবি পারবি সৈদল, মার দাদা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। প্রাইজ আছে ব্যাট, আর এগুলোর মধ্যে 2টো একটা করে প্রাইজ আছে, ট্রফি আছে। সৈদল ট্রাই কর ভাই, এবার যদি না ট্রাই করিস সাসপেন্ড, 3 দিন সাসপেন্ড টাইম খেলাতে। একটাও তোরা করতে পারলাম না, আমি পারলাম না, কেউ পারলো না, টাকাটা দিতে খুব কষ্ট হচ্ছে, মেলার মধ্যে ভেলপুরি শুধু ফেমাস, আর কিছু আমি দেখতে পেলাম না, তো ভেলপুরি আজকে ট্রাই করব, কেমন লাগবে। হ্যাঁ আমি খেয়েছি, তোর সাথে এসেছি 8 বছর আগে, মনে পড়ছে এইখানে বসে আমরা খেয়েছিলাম ভেলপুরি। ভালো লাগবে ভেলপুরি? অবশ্যই ভালো লাগে, ভালো লাগবে। আমি তো প্রথম খাচ্ছি, এখন কে জানে কেমন লাগবে। ভেলপুরি ভালো লাগবে তো? খাবো দিয়ে বলবো।
খাবো দিব তুমি, ঠিক আছে। এটা হচ্ছে সব থেকে বেস্ট, আগে ট্রাই তারপরে রেজাল্ট। ট্রাই করো তারপরে রেজাল্ট আসবে। আমি তো প্রথম খাচ্ছি। ভালোই লাগছে, টেস্ট ভালো হয়েছে দোস্ত, ভালো হয়েছে। সুন্দর। রুবেল ওর ছেলের জন্য এটা নিল, কি আছে ডুগডুগি আর এটা গাড়ি। আজকে ব্লগটি শেষ করলাম, আমরা এখন বাড়ি যাচ্ছি, মেলা থেকে ফিরে এলাম। হয়ে যাচ্ছে তো আমাদের যেতে হবে। আমরা যেহেতু বাইকে, তুমি তো জানো যে বাইকে কষ্ট হয় সবার। ঠিক আছে, আবার দেখা হবে নেক্সট ব্লগে। শেষ করলাম, বাই।